ফিফার র্যাঙ্কিংয়ে পেছালো আর্জেন্টিনা ব্রাজিল। 2026 সালের ফিফার র্যাঙ্কিংয়ে ফুটবল বিশ্বে এক বিশাল ওলটপালট ঘটে গেছে, যা সারা বিশ্বের ফুটবল ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের বর্তমান অবস্থান নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শীর্ষস্থান হারিয়ে এক ধাপ নিচে নেমে এখন 3 নম্বরে অবস্থান করছে। যদিও তারা তাদের সাম্প্রতিক প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে 2-1 গোলে হারিয়েছে, কিন্তু ফিফার পয়েন্ট টেবিলের জটিল সমীকরণে এই জয় তাদের পয়েন্ট খুব একটা বাড়াতে পারেনি। এর প্রধান কারণ হলো প্রতিপক্ষের র্যাঙ্কিং অনেক নিচে থাকা, যার ফলে জয়ের পরও আর্জেন্টিনা বড় কোনো পয়েন্ট বোনাস পায়নি। আর এই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। দিদিয়ের দেশমের শিষ্যরা সম্প্রতি ব্রাজিলকে হারিয়ে বড় ব্যবধানে পয়েন্ট বাড়িয়ে নিয়েছে এবং আর্জেন্টিনাকে টপকে এখন তালিকার 2 নম্বরে উঠে এসেছে। এমবাপ্পেদের এই উত্থান প্রমাণ করে যে তারা 2026 বিশ্বকাপের আগে নিজেদের কতটা শক্তিশালী হিসেবে গড়ে তুলছে। অন্যদিকে টানা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বিশ্ব ফুটবলের রাজত্ব বা শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। তাদের ট্যাকটিক্যাল ফুটবল এবং ধারাবাহিক জয়গুলো তাদের 1 নম্বর স্থানকে আরও মজবুত করেছে। র্যাঙ্কিংয়ের 4র্থ স্থানে কোনো পরিবর্তন আসেনি, সেখানে অপরিবর্তিত আছে ইংল্যান্ড। তবে উন্নতির তালিকায় উজ্জ্বল নাম হলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও নেদারল্যান্ডস। পর্তুগাল তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের জোরে এক ধাপ এগিয়ে এখন 5 নম্বরে উঠে এসেছে, যা রোনালদোর ভক্তদের জন্য বড় একটি খুশির খবর। একইভাবে নরওয়েকে হারিয়ে ডাচরা তাদের সামর্থ্যের প্রমাণ দিয়ে র্যাঙ্কিংয়ের 6 নম্বর স্থানটি দখল করেছে। কিন্তু এবারের র্যাঙ্কিংয়ের সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফ্রান্সের কাছে হারের মাসুল দিতে হচ্ছে তাদের। 2 ধাপ নিচে নেমে গিয়ে নেইমারদের দল এখন 7 নম্বরে অবস্থান করছে, যা ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য বেশ হতাশাজনক। র্যাঙ্কিংয়ের মাঝামাঝি অর্থাৎ 8 থেকে 11 নম্বর অবস্থানে তেমন কোনো রদবদল লক্ষ্য করা যায়নি। মরক্কো তাদের অদম্য যাত্রা অব্যাহত রেখে 8 নম্বর স্থানটি ধরে রেখেছে। তাদের পরেই যথাক্রমে অবস্থান করছে বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। তবে ইউরোপের আরেক পরাশক্তি ইতালি এক ধাপ এগিয়ে এখন 12 নম্বরে উঠে এসেছে। আর্জেন্টিনাদের জন্য এখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো 2026 বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করা। ইতালির পরবর্তী গন্তব্য নির্ধারিত হবে আগামী 31 মার্চ বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে তাদের ম্যাচের মাধ্যমে। এই ম্যাচটি তাদের জন্য বাঁচামরার লড়াইয়ের মতো, যা ঠিক করে দেবে তারা বিশ্বমঞ্চে ফিরতে পারবে কিনা। সব মিলিয়ে 2026 সালের এই নতুন ফিফার র্যাঙ্কিং ফুটবল মানচিত্রে ক্ষমতার এক নতুন ভারসাম্য তৈরি করেছে, যেখানে পুরনো জায়ান্টরা যেমন ধুঁকছে, তেমনি নতুন দলগুলো নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে। বিশেষ করে কার্লো আনচেলত্তির অধীনে থাকা ব্রাজিলের জন্য সামনের দিনগুলো হবে চরম পরীক্ষা, আর আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ হবে পুনরায় শীর্ষস্থানে ফিরে আসা। ফুটবলের এই রোমাঞ্চকর পথচলা কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার।